গুড মর্নিং গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজকে নিয়ে চলে এসেছি কুমড়ো দিয়ে পনির দিয়ে তরকারি। তো কেমন করে করেছি কুমড়ো পনিরের তরকারি, কি হয় আদেও? তো আমার তো জানা ছিল না, কিন্তু কি করব, আজকে তেমন কিছু ছিল না, তো ভাবলাম এটাই করে ফেলি। তো সেই জন্য ওটাই করে ফেললাম। তো দেখুন, আশা করি ভালো লাগবে তরকারিটা। সত্যি বলছি বন্ধুরা, তরকারিতে কিন্তু অনেকটা টেস্ট হয়েছে। তো আপনারাও এইভাবে করে খেতে পারেন, তবে অবশ্য কি ছোলা দিলে একটু ভালো হতো। কুমড়োর সাথে ছোলাটা খুব ম্যাচিং করে। তো আমার তো সেরকম মাথায় ছিল না যে আমি এই রেসিপিটা বানাবো, তো সেই জন্য ভেজানো হয়নি। তো কি করব, যা ছিল ওটা দিয়েই করেছি। তো চলুন দেখে নিন, আর তার সাথে দু একটা গান শুনে নিন। চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে, উজ্জ্বল মন তোল পাওনা সৃষ্টি, অনাবৃষ্টি চলেছে সেই থেকে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে, ভোরের আকাশে আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে, উজ্জ্বল মন তোল পা। তো বন্ধুরা, একটা গান তো শুনলেন, তো আর একটা গান আমি আপনাদেরকে শোনাচ্ছি, আশা করি ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন, ভুলবেন না কিন্তু লাইক কমেন্ট করতে। তো চলুন গানটা শুনিয়ে দিই। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছি, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে, আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে, দিও না কখনো কিছু, দিও না আমায়, সব কিছু পাওয়া হবে পেলে গো তোমায়, দিও না কখনো কিছু, দিও না আমায়, সব কিছু পাওয়া হবে পেলে গো তোমায়, চোখে জলেতে তাই দিন বলে যায়, আজ মন মোহনায় মিশেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। তো গাইস, আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে দেবাঞ্জনার বাবা কাল বুদ্ধি দিল যে গ্যাসটা যদি ঘরের ভেতর নিয়ে চলে আসি কেমন হয়। কিন্তু প্রথমটা তো আমি চিন্তা করতে পারিনি যে ঘরে নিয়ে এলে সুবিধা অসুবিধা হবে কি না। যখন নিয়ে এসেছি তখন মনে হচ্ছে যে ঘরে তো অনেক অসুবিধা হবে। তার কারণটা কি, ঘরে জলের ব্যবস্থা নেই, বেসিন নেই, কিছু নেই। তো রান্নাটা করতে অনেকটা দেরিও হবে আর অনেকটা সমস্যা হবে। ওর থেকে আমি বাবা যেখানে আমার রান্নাঘর ছিল সেখানে আমি নিয়ে চলে যাব। তো দেখুন আজকে আমি কি বানাচ্ছি, কুমড়ো দিয়ে পনিরের তরকারি। তো পনিরের তরকারি বানানোর জন্য কি কি কেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা এইসব কেটেছি, আর তার সাথে কেটেছি কুমড়ো আর আলু। আর এই দেখুন পনির কিনে এনেছি। এই পনিরটার দাম নিয়েছে 200 গ্রাম পনির, এই পনিরটার দাম নিয়েছে 119 টাকা। তো ভাবতে পারছেন কতটা দাম, কি খাবো তাহলে ভাবুন। তো দেবাঞ্জনা আজকে স্কুলে যাবে, তো আমার খুব দেরি হয়ে গেছে উঠতে, তো তার কারণে দেরিও হচ্ছে রান্নাটা। তো কী করব, মেয়েকে বললাম যে এই তরকারিটা বানিয়ে দেবো আর তার সাথে ডিম ভাজা করে দেবো, এই দুটো জিনিস করে দেবো, তুই নিয়ে চলে যাবি। তো এই দেখুন পনিরটা ভেজে রেখে দিয়েছি, কড়াই আমি 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি, দিয়ে এবার সবজিগুলো তুলে দেবো। প্রথমে এই মশলাগুলো তুলে দিয়েছি, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা আর আদা রসুন গ্রেট করা, এগুলো দিয়ে দিচ্ছি, কারণ এইগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর কুমড়োটা দেবো। তো আজকে আমার রান্নাটা একটু ফর্মুলা ভুল হয়েছে, সবজিটা যদি আর একটা কড়াই আমি ভেজে নিতাম মনে হচ্ছে আরও ভালো হতো, কিন্তু কি করব, এর মধ্যেই দিয়ে দিয়েছি। তাড়াহুড়ো করে তো মাথায় কিছু থাকে না, কি করব, যেমন পেরেছি তেমন করেছি আর বন্ধুদেরকে শেয়ার করেছি। আর এই দেখুন তার সাথে কিন্তু আমি আলুটাও আর কুমড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করছি যতক্ষণ না পর্যন্ত ভাজা হয়। তো দেখুন এগুলো একটু ভাজতে সময় লাগবে, কারণ কাঁচা সবজি।
আর কুমড়ো আলু যতটা ভালো করে ভাজা হবে তরকারিটা কিন্তু ততটা ভালো টেস্ট হবে। এইটা আলাদা কড়াই ভেজে নিলে অনেকটা ভালো হতো, কিন্তু কি করব, আমি একটু মিস্টেক করে ফেলেছি, কিছু করার নেই। তো দেখুন আমি মশলা দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, চিনি আর একটু জিরের গুঁড়ো, এইগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। তো ভালো করে আমি কষাচ্ছি, দেখতেই পাচ্ছেন মশলাটা। তো এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে খুন্তি নাড়ছি আর কি, যার কারণে কড়াটা দেখুন অনেকটা ঘুরে ঘুরে যাচ্ছে, কিন্তু কি করব, কিছু করার নেই। এখনও পর্যন্ত স্ট্যান্ড কিনতে পারিনি, জানি না কবে কিনতে পারবো। আসল কথা এতটাই আমাদের মানে অর্থ সংকট, মানে বলার মতো নয়। সেটা বন্ধুদেরকে আর কি বলে কি করব, বন্ধুরা সবাই জানে। তো সেই কারণে কিনতে পারছি না, তার মানে কি, নিশ্চয়ই অর্থ সংকট। তো সেই কারণে তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর আমি ঘিটা এদিকে গলাতে দিয়েছি, কারণ ঘি বেশি ছিল না, অল্প খানিকটা ছিল, যেটুকু ছিল সেটুকুই আমি দিয়ে দেবো আজকের রান্নার জন্য। আর তরকারিটা একটু ফুটে গেলে আমি এর মধ্যে পনিরগুলো তুলে দেবো। আর এই দেখুন কয়েকটা এলাচের টুকরো করে রেখেছি, এইগুলো আমি দিয়ে দিচ্ছি। তো পনিরটা কিছুতেই পড়তে চাইছিল না, তার কারণ থালার মধ্যে গরম অবস্থায় তো রেখেছি, যার কারণে ওর মধ্যে চেপে গেছে। তো আমি দেখুন পনিরের টুকরোগুলো হাত দিয়ে তুলে তুলে দিয়ে দিচ্ছি। আর কতগুলো টুকরো দেখুন, এই কটা টুকরো, এর দাম হচ্ছে 119 টাকা, ভাবতে পারছেন তো। আর আমাদের এখানে তো মাছের হাটটা মানে অবস্থা খুব খারাপ, আমরা যে যাব রাস্তা ভীষণ খারাপ, সেই জন্য আমরা যেতে পারি না। মানে মাছ খাওয়া আমাদের প্রায় হয়ই না বলতে হবে। আমরা বেশিরভাগ সময় নিরামিষ খাই, ডিম খাই আর মাংস খাই, এইটুকুই খাওয়া হচ্ছে মোটামুটি আমাদের। আর এই দেখুন এদিকে কড়া বসিয়ে দিয়েছি, এই কড়ার মধ্যে আমি ডিমটা ভেজে নেবো। আর ওদিকে তরকারিটা মোটামুটি হয়েই এসেছে, আর একটু বাকি আছে। আর একটু পরে আমি ওর মধ্যে আমি ঘি দিয়ে দেবো পরিমাণ মতো। তো আপনারা দেখেই থাকবেন যে প্রত্যেকটা তরকারিতে আমি একটু ঘি ইউজ করি, কারণ আমাদের ঘি খেতে খুব ভালো, আমার তিনজনেই আমরা ঘি খেতে খুব ভালোবাসি। আর দেখেছি ঘি দিলে অনেকটা টেস্টও হয় তরকারি। আর এই দেখুন তরকারি রেডি হয়ে গেছে, তো এর মধ্যে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। আর এইদিকে যে কড়া বসিয়েছিলাম, এইদিকে আমি ডিমটা ভেজে নিচ্ছি। তো একসাথে ভাজবো না, প্রথমে খানিকটা দেবো, দিয়ে ভেজে নেবো, আর তারপর আবার একবার দেবো, দিয়ে আরেকবার ভেজে নেবো। আর বাইরেটা একবার দেখে নিন, আবহাওয়াটা একদম ভীষণ খারাপ। আমাদের এখানে তো জানেন যে আজ 20-25 দিনের বেশি হয়ে গেল, বৃষ্টি হয়েই যাচ্ছে, রোদ্দুরের দেখা নাই। জানি না কবে রোদ্দুরের দেখা পাবো। তো যদি রোদ্দুরের দেখা পাই অবশ্যই বন্ধুদেরকে আমি শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন, পাশে থাকা বেল বটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে ফুলগুলো বসিয়েছিলাম, ফুলগুলোতে একদম খারাপ হয়ে গেছে। তো পরবর্তী আর 2 থেকে 3 মাস পরে যখন আবহাওয়াটা ঠিক হবে, তখন আবার গাছপালাগুলো ভাবছি ফের সুন্দর করে বসাবো। কারণ জানেন যে 6 মাস বৃষ্টি হলে গাছপালার অবস্থাটা কী হয়, একদম তো সব কিছু পচে যায়, নয় খারাপ হয়ে যায়, সব কিছু ভালো থাকে না। তো আমার শখের বাগান সবই নষ্ট হয়ে গেল। তো চলুন বন্ধুরা, ভিডিওটা সমাপ্ত করার সময় এসে গেছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভিডিওর কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে আবার বলছি, প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো টাটা, বাই বাই। আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হব, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আলবিদা।